আমার হাতে দেখতে পাচ্ছেন কোনো প্রকারের চিজ ছাড়া, ওভেন ছাড়া পারফেক্ট একটি প্যান পিৎজা। কোনো প্রকারের চিজ ব্যবহার না করলেও এবং চুলায় বানালেও এটার স্বাদ কোনো দিক থেকেই কম নয়। এই প্যান পিৎজা বানানোর জন্য শুরুতেই মাংস টুকরো করে কেটে নিয়ে তাতে মরিচ, লবণ, গোলমরিচ, আদা, রসুন ও 2 চা চামচ ময়দা ভালো করে মিক্স করে 10 মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিচ্ছি। 10 মিনিট পর সবগুলো ভালো করে ভেজে নিলাম। এবার পিৎজায় টপিং হিসেবে দেওয়ার জন্য কিছু পেঁয়াজ ও ক্যাপসিকাম আমি হালকা সটে করে নিচ্ছি, যেহেতু আমরা এটা প্যানে বানাবো তাই আগে থেকে সটে করে নিলে ভালো হয়। এরপর যে পিৎজার ডো বানিয়ে রেখেছিলাম সেটা 5 মিনিট মধ্যে নিচ্ছি। পারফেক্ট পিৎজা ডো এর রেসিপি আমি আগেই শেয়ার করেছি, কমেন্ট সেকশনে লিংক দিয়ে দেওয়া আছে, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। 5 মিনিট ভালো করে মথে নেওয়ার পর আমি 2 ভাগ করে ছিঁড়ে নিচ্ছি। এরপর প্রতিটি ভাগ আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে পাতলা করে নিচ্ছি। ডোটা পাতলা করে নেওয়ার পর আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি। প্যানে দেওয়ার পর হাত দিয়ে আরো ভালো করে পাতলা করে নিচ্ছি। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে মাঝখানে অনেকগুলো ছিদ্র করে নিলাম। এরপর আমি পিৎজা সস সাথে কিছু পরিমাণে হোয়াইট সস দিচ্ছি চিজের বদলে। পিৎজা সস এবং এই হোয়াইট সস দুইটাই আমি নিজের হাতে বানিয়েছি, রেসিপি লিংক কমেন্ট সেকশনে দেওয়া আছে। এরপর আমি আমার পছন্দ মতো সবগুলো টপিং এক এক করে দিয়ে সাজিয়ে নিচ্ছি। উপর দিয়ে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণে চিলি ফ্লেক্স ও অরিগ্যানো। অরিগ্যানোটা অবশ্যই দিতে হবে, পিৎজার জন্য এই অরিগ্যানোটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর একদম মিডিয়াম টু লো হিটে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে অবশ্যই টিস্যু দিয়ে ঢেকে নেবেন যাতে কোনোভাবেই তাপ না বের হয়ে যায়। 15 মিনিট পর ঢাকনা তুলে দিচ্ছি এবং একটা কাঁটা চামচের সাহায্যে আমি মাঝখান দিয়ে চেক করে নিচ্ছি ভিতরে কাঁচা রয়েছে কিনা। পিৎজাটা পারফেক্টলি কুক হয়েছে এবং এটা খেতেও অনেক বেশি মজাদার হয়েছে।